আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি আর্টিস্ট সেলিম শেখ, গ্যালাক্সি আর্ট রেজিনগর। তো আপনাদেরকে আজকে দেখাবো আমি টোটাল কমপ্লিট ট্র্যাক্টরের ট্রলি কিভাবে আমরা ডিজাইন করে থাকি, এ টু জেড কাজটা আজকে দেখাবো। তো আমি অলরেডি স্কেচ করতে শুরু করেছি, কোথায় কি লিখবো এবং কিভাবে আমি ট্রলিটাকে সাজাবো তার তার একটা মোটামুটি স্কেচ আমি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক সাইড আমার হয়ে গেছে, এবারে সামনের দিকে এখানে আমি একটা সূর্যর স্কেচ করলাম। তো টলিটা তকিপুরের আমাকে ফোন দিয়েছিল যে ভাইজান একটা টলি আমরা রং করেছি, তো এটাকে ডিজাইন করে একটু সাজিয়ে দিতে হবে, তো এখানে আসলে খুব ভালো হয়। তো আমি বললাম ভাইজান আমার কাজের চাপ আছে, তো আমি ওখানে যেতে পারবো না, তবে যদি আমার দোকানে নিয়ে আসেন তাহলে আমি কাজটা করে দেব। তো খুবই সকাল সকাল 7টার দিকে আমি কথা দিয়েছিলাম, তো উনি সকাল 7টার সময় হাজির। তা উঠে আমি কাজটা শুরু করে দিয়েছি, কারণ এই কাজটা কমপ্লিট করার পরে আমাকে অন্যদিকে আবার কাজে যেতে হবে। তা আমার স্কেচ প্রায় শেষের দিকে। এটা ব্যাগডালা, যেটা একটা মধ্যাহ্ন নামের সিনারি একটা স্কেচ করছি, এখানে একটা সিনারির ছবি আঁকাবো। তো আপনারা যদি আর্টিস্ট হন অবশ্যই টোটাল কাজটা দেখলে কিছু না কিছু অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারবেন, কারণ সবারই কাজ একই রকম হয় না, এক একজনের কাছে এক এক রকম কাজের কোয়ালিটি থাকে। আমরা অন্যান্য শিল্পীর কাজ আমরা ফলো করি, দেখতে ভালো লাগে। তো আমি অক্সফোর্ড ব্লু কালার দিয়ে আমি কালার শুরু করলাম। এখানে লেখা হবে আপনার একটি নাম। তো এই যে আমি নামটি এখানে লেখা শুরু করে দিয়েছি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এশিয়ান পেইন্ট কালার এর কাজ করতে খুবই ভালো লাগে আর কি। তো এখানে শামীম বিশ্বাস লেখাটি হবে, তো এটা গাড়িওয়ালার ছেলের নাম, উনি গাড়িতে লিখে নিচ্ছে। তো এই ফন্ট গুলো আপনার একটা নিজস্ব ফন্ট, এগুলো অ্যাকচুয়ালি কোনো ফন্ট একটু কপি করে না, নিজস্ব ফন্ট এগুলো আমি লিখছি, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফন্ট দিয়ে আমরা লিখি। তো সেক্ষেত্রে এটা আমার নিজস্ব ফন্ট বলতে গেলে চলে। তো যে ভাইয়ের গাড়ি, সে ভাই এই ভিডিওটি করছে, ভিডিওটি করার জন্য আমাকে হেল্প করছে আর কি। তো ভাইকে বললাম ভাই তোমার এই টলির টোটাল কাজটা এগুলো আমি আমার ফেসবুকে, ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আপলোড দেবো। তো মানে অত্যন্ত খুশি, তো ভালোই হবে। এই জন্যে এটা এই বিশ্বাস লেখাটা লিখলে আমার অন্তত লেখা হয়ে যাবে এবং অন্যান্য কাজগুলো করা যাবে। তো অনেক ক্ষেত্রে হয় কি, অনেক মানুষ আছে যারা কাজটা হয়তো বুঝতে পারে না প্রথম প্রথম, যে ভাই এই কালারটাই শেষ কালার, এর পরে কিছু হবে। বিশেষ করে সিনারি ক্ষেত্রে কি হয়, কারণ আমরা তো এর ফিনিশিংটা আমাদের চোখে ভাসে, যে শেষ ফিনিশিংটা কেমন হবে, কিন্তু আমরা সেটা চোখের মধ্যে আমরা মানে আমাদের ভেসে ওঠে, আমরা সেটা বুঝতে পারি। কিন্তু সাধারণ মানুষ যারা এই কাজগুলো দেখে তারা তো বুঝতে পারে না। তা ওই জন্য অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি হলো। তা আমরা বলি যে এটা অ্যাকচুয়ালি শিল্পীর কাজ কমপ্লিট না হলে বুঝতে পারবে না বা দেখতেও ভালো লাগবে না। তা অনেকেই জিজ্ঞেস করে যে ভাই কটা কালার দিয়ে গাড়িটা সাজাবে, তা আমরা বিশেষ করে 4টে 5টা কালার দিয়ে টোটাল ট্রেক্টরের ট্রলিগুলো আমরা সাজিয়ে ফেলি।
তো আমরা যে কালারটা প্রথমে ধরে আর কি, সেই কালারের যেখানে যেটা কাজ থাকে আমরা টোটাল কাজটা সেই কালারের কাজটা আমরা করে দিই। তো আমি ব্যাক ডালাটা লিখছি, এখানে ব্লো হরেন লেখাটা লিখবো। কাজগুলো খুবই দ্রুত করতে হয়, কারণ বাজেট অনুযায়ী এই কাজগুলো সময় বেশি দেওয়া যায় না। একটা ট্রলি আপনার হয়তো 1 ঘন্টা, খুব বেশি সময় হলে 1 ঘন্টা নেই। আর দুজন থাকলে এটা প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিই কাজটা। এই যে এখানে যেটা সিনারির ছক করা আছে, এখানে এই সিনারিটা আমরা করব, দেখতে পাবেন। তো আমার এশিয়ান পেইন্টের কালার দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। আর অন্যান্য শিল্পীদের অন্য কোনো কালার তাদের ভালো লাগতে পারে, এটা নিজস্ব পছন্দের ব্যাপার আর কি। তো আমি প্রায় এই লাইনে 14 বছর আমি কাজ করছি। তো আমার ক্ষেত্রে এশিয়ান পেইন্ট দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি বললাম, আপনাদের এক একজনের এক একটা কালার হয়তো সেটা ভালো লাগতে পারে, কিন্তু আমাদের এখানে বিশেষ করে এশিয়ান, বার্জার, নেরোলাইট এইসব কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। অন্যান্য জায়গার ক্ষেত্রে হয়তো আর অন্যান্য কোম্পানি থাকতে পারে, কিন্তু এখানে এই কালারগুলোই বিশেষ করে আমাদের এখানে পাওয়া যায়, যেটা নেরোলাক, এশিয়ান এবং বার্জার পেন্ট। তবে সিনারির যে আকাশটা, এটা আমি শুরু করে দিচ্ছি সাদা এবং ব্লু দিয়ে হালকা আকাশি, এবং দূরের যে পাহাড়টা আছে এটা ব্লু দিয়ে, এবং তো সাদা আর ব্লু মিক্সিং করে বিভিন্ন জায়গায় ক্ষেত্রে, যেমন এদিকে আপনার যে লাইটটা, যে সূর্যের আলোটা যে আছে, সেই হিসাবে এটা একদিকে লাইট এবং একদিকে ডিপ করছে পাহাড়ের এটা। এই কাজগুলো আমরা যখন সিনারি কাজগুলো দেওয়ালে করি, তখন হাতে অনেকটা সময় নিয়ে করি, সেক্ষেত্রে কাজের ফিনিশিংটা যতটা পারে আর কি দেওয়ার চেষ্টা করি। কিন্তু টলির ক্ষেত্রে কি আমাদের এখানে সময়টা খুবই কম থাকে, এই জন্য আমরা সময় যাতে খুবই অল্প হয় সেরকম ভাবে আমাদেরকে দ্রুত কাজটি করতে হয়। যারা টলি, বিশেষ করে যারা টলি ডিজাইন করেন, ওনারা বুঝবে। তো এই যে এখানে একটা ঘর, ছোট্ট একটি ঘর এখানে আমি করছি। তো ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন। আরেকটা পাশে যেটা আমি শুরু করে দিয়েছি, এটা একটা ফুলের থোকা টাইপের একটা ডিজাইন আমি করছি। এখানে নামের সেটটা, যে অক্সফোর্ড ব্লুর পাশে সাদা। কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে কি করি, ওই ক্রিম কালার দিয়েও আমরা সেটটা দিই, কিন্তু এখানে কালারটা একটু ডিপ অরেঞ্জ, ওই জন্য আমরা সাদাই দিলাম। আবার কিছু ক্ষেত্রে আমরা কি, এই অক্সফোর্ড ব্লুর জায়গাতে আমরা সিলভার অ্যালুমিনিয়াম পেন্ট, যেটা অ্যালুমিনিয়াম দিয়ে আমরা লিখে থাকি। তো যখন যেটা ভালো লাগে আর কি, সেই কালারটাই আমরা ইউজ করে থাকি। তো আমার এই সাইডের সেটটা প্রায় আমার হয়ে গেল। এবার এখানে একটা আছে পতাকা, যে গাড়িওয়ালা বললো ভাইজান একটা কপি আমার পতাকা করে দিয়েন। তা অবশ্যই আমি বললাম যে ঠিক আছে, হয়ে যাবে। আমরা কাজের ক্ষেত্রে কি আমাদেরকে সর্বপ্রথম জিজ্ঞেস করে নিতে হয়, ভাই তুমি কি লিখবা বা কি করে নেবা বলো, কারণ সেই অনুযায়ী আমাদেরকে স্কেচ গুলো করতে হয়। আর কাজের পরে যদি বলে ভাই এখানে একটা এই হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, তখন আমাদের সমস্যা করে থাকি আমরা। এটা আমার পিছনের অংশ, এখানে ট্রাফিক আইন মেনে চলুন লেখাটা লিখবো। তো এই যে বাংলা টাইপ লেখা আর কি, যে স্পষ্ট যাতে দূরে থেকে দেখতে পাওয়া যায়, সেই হিসাবে আমরা ফন্ট দিয়ে এটা লিখি। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং কিছু ভুল ত্রুটি
হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ শিক্ষার শেষ নাই। তো এই সিনারি বাউন্ডারিটা আমরা আগেই দিয়ে দিলাম, কারণ কালার হাতে সময় কম থাকে, এই জন্য কালার আমরা বারে একটা কালার আমরা ধরতে চাই না। কারণ সাদা কালার করেছি, তো সাদা কালার যেখানে যা কাজ আছে টোটাল কাজটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক কম লাগে। তো ট্রাফিক আইন মেনে চলুন, এই চলুন লেখাটা লিখলে আমার পিছনের লেখাটা হয়ে যাবে, এবং যে হরেন যে কথাটা লেখা আছে এটার সেটটা দিলে সাদার কাজটা পিছনে আমার হবে। এবং উপরে এবং নিচে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু কাজ হবে, এগুলো ফাঁকা থাকবে না, এগুলো আমরা বিভিন্ন রকম কলকা দিয়ে এগুলো ডিজাইন করি। যাক, আমার পিছনের সাদার কাজটা হয়েছে সাইডে, এটা হলুদ এবং সাদা মিশিয়ে একটা ক্রিম কালার তৈরি করেছি, যেটা অরেঞ্জের উপরে বা ব্লুর উপরে খুবই ভালো লাগে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত উজ্জ্বল। এখানে নিচের চ্যানেলটাতে আমি কলকা দিচ্ছি এবং উপরে নামের উপরে, কারণ আমরা টুলির ফাঁকা অংশ খুবই কমই রাখি, আমরা চেষ্টা করি সব জায়গায় ডিজাইন করে ভরাট করে দেব। এই জন্য প্রত্যেকটা চ্যানেলে আমরা কাজ করি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে পতাকার আশেপাশে যে একটু ফাঁকা অংশ সেখানে আমরা ডিজাইন করে দিচ্ছি, যাতে একটু জমজমাট লাগে এবং দেখতে ভালো লাগে। এটা ব্যাংকডালা, ব্যাংকটার উপরে আমরা কাজ করছি। তা আমাদের এখন 3 নম্বর কালারের কাজ চলছে, সাদা, অক্সফোর্ড ব্লু এবং ক্রিম কালারের কাজ। এরপরে সিনারি কাজটা কমপ্লিট করব, তারপর সবুজ রঙের কাজটা করলে আমার ট্রলিটা কমপ্লিট হয়ে যাবে। তো সিনারি ক্ষেত্রে আমি কালো কালার কিছু অংশ আমি মেরে নিয়েছি, এবং এর উপরে সবুজের কিছু কাজ করব, যাতে করে গাছের ভিতরের অংশগুলো যেগুলো আলো থাকে না আর কি, সেখানে একটু অন্ধকার বা কালো ভাব লাগে, সেই সেটটা এখানে দিয়েছি। এবং গাছের কচি পাতা যেগুলা সেগুলো আমি করছি, যেমন গাছের আগার পাতাগুলো একটু কচি টাইপের হয়। আমার সিনারিটা কমপ্লিট। এবার এই যে গ্রিন কালারের কাজটা করলে ট্রলিটা কমপ্লিট হয়ে যাবে। তার সামনের অংশটা মধ্যখানে একটা ডিজাইন আমি করে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। এবার যে ফুলের থকা যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা সবুজের কাজটা করলে, পাতাগুলো করলে আমার হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আমার হাতের কাজ পেন্টিং যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার এই সমস্ত পেন্টিং ভিডিও আপনারা দেখতে পান। তো এই টোটাল কাজ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।